30 টাকায় মানুষে এখন বর্তমানকালে কি পাওয়া যায়? আমার মনে হয় না যে 30 টাকায় বিরিয়ানি পাওয়া যেতে পারে, তা আবার ব্যাম্বো বিরিয়ানি, যেটা বাঁশের মধ্যে থেকে তৈরি হয়। সো অলরাইট গাইস, এখানেই তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ ব্যাম্বো চিকেন, তাই তো দাদা? হ্যাঁ, বাম্বু চিকেন। তো এটা এখন কি হচ্ছে? এটা মেরিনেশন করা ছিল 2 ঘন্টা। হ্যাঁ, এবার এই বাঁশের মধ্যে ভরে কোথাও লাভ থাকে এত চিপেস্টে দিয়ে? কোয়ান্টিটি অনুযায়ী তো করছি, কারণ 30 টাকার মতনই কোয়ান্টিটি দিচ্ছি। সো হে গাইস, ফুডিস লাইফের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কি ভাবছো আমি এই বাঁশ ফাঁস নিয়ে কি করছি? জীবনে প্রতি মুহূর্তে তো আমরা কম বেশি সবাই বাঁশ ফাঁস খাই, হয় প্রিয় মানুষের থেকে বা বন্ধু বান্ধব সবার থেকেই খাই। কিন্তু আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি, সেখানে নাকি বাঁশ দিয়ে বিরিয়ানি পাওয়া যায়, তাও দাম কত জানো? মাত্র 30 টাকা। তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো, পুরো প্রসেসিং থেকে তুলে ধরে সবকিছুই তোমাদের সামনে তুলে ধরবো। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো দাদার কাছে যাই, গিয়ে প্রসেসিংটা দেখাই। দেখতে পাচ্ছ এখানে ঢুকতে না ঢুকতেই দেখতে পাচ্ছি এখানে সারি সারি বাঁশ লাগানো। অলরেডি এগুলো ইউজ করা হয়ে গেছে, এইগুলো এখন আর ইউজ করা যাবে না। এখন নতুন নতুন ওই হচ্ছে বাঁশ, এইগুলো দিয়ে এখন ব্যাম্বো চিকেন, ব্যাম্বো বিরিয়ানি তৈরি হবে। তো প্রসেসিংটা দেখাচ্ছি, চলো। এই হচ্ছে দাদাদের ঘরে যাই, প্রসেসিংটা দেখাই। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো অলরাইট গাইস, এখানেই তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ ব্যাম্বো চিকেন, তাই তো দাদা? হ্যাঁ, বাম্বু চিকেন। তো এটা এখন কি হচ্ছে? এটা মেরিনেশন করা ছিল 2 ঘন্টা। হ্যাঁ, এবার এই বাঁশের মধ্যে ভরবো, বাঁশের আচ্ছা। মধ্যে রেডি করব। এটা হচ্ছে কাঁচা বাঁশ, আর এটা হচ্ছে কাঁচা চিকেন। আচ্ছা। কাঁচা চিকেন, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বাদবাকি মশলা দিয়ে এটা মেরিনেশন করা ছিল 2 ঘন্টা মতো। আচ্ছা। কোনো ফুড কালার ইউজ হয় না, আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েই কালারটা মেনটেন করি। আর বাদবাকিটা যেটা হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো, মানে এটা কি মানে বিরিয়ানিরই হচ্ছে তো? না, এটা হচ্ছে বাম্বু চিকেনের জন্য, বাম্বো চিকেন, অনলি বাম্বু চিকেনের আচ্ছা। জন্য। বিরিয়ানিটা কিভাবে তৈরি হয় একটু? বিরিয়ানিটা ওটা আলাদা মেরিনেশন করা, এখানে রাখা আছে, ওটা পরে বিরিয়ানির সময় আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে ব্যাম্বো চিকেন। এটা দাম কত আছে তাও? 4 পিস দিয়ে 30 টাকা। আচ্ছা, এই সাইজগুলো তাও কত গ্রাম হতে পারে? এই এরকম সাইজ। বাহ, পুরো স্ট্যান্ডার্ড সাইজ তো? হ্যাঁ, স্ট্যান্ডার্ড সাইজ। বাহ, এই হচ্ছে ব্যাম্বো চিকেন, এই হচ্ছে বিরিয়ানির রাইস, তাই তো? এটা কি আধ বয়েল করে রাখা আছে, মানে অর্ধেক? এই হচ্ছে অর্ধেক বয়েল। দাদা কি এটা কি রাইস ইউজ করছো তোমরা? 303 রয়্যাল। বাহ, যেটা বড় বড় দোকানে ইউজ হয় সেটাই দেখতে পাচ্ছ। 30 টাকার 120 টাকা কেজি চাল। বেশ ভালো। কিন্তু এখনই কি ঘিয়ে মেশানো আছে কি? এখানে ঘি দিয়ে দিয়েছ অলরেডি? ঘি, মশলা সব ঘিয়ের দেওয়া। সুন্দর একটা কিন্তু ফ্লেভার আছে। একটা বাসে কত কেজি তাও কত প্লেট হতে পারে? এই বাসটা যেরকম সাইজ বড়, হ্যাঁ, এই বাসটায় আপনার হচ্ছে 6 থেকে 7 প্লেট হবে। 6 থেকে 7 প্লেট, হুম মানে 30 টাকার প্লেটগুলো, তাই তো? হুম। আর এখানে কি আনলিমিটেড ব্যবস্থা আছে? না না, আনলিমিটেড। তারপরে এর উপরে কি চিকেন যাবে, তাই তো? হ্যাঁ। তো এর উপরে অল্প ভাত চলে গেল। এটা কি মশলাটা মাখিয়ে নেওয়ার জন্য কি? হ্যাঁ, রাইসের যে কালারটা আসবে এর পরে, হ্যাঁ। পুরো এই চিকেনের সাথে মেল্ট হওয়ার পরে আসবে। বাহ, এটাকে আলতো হাতে যে পেঁয়াজের বেরিস্তার যে ফ্লেভার, ঘিয়ের ফ্লেভার, পুরো রাইসের সাথে চিকেনটা যখন বয়েল হবে, চিকেনের গা থেকেও জল ছাড়ে, আর বাঁশের যে জলটা ছাড়বে, পুরোটা একসাথে মেল্ট হয়ে রাইসটা যেটুকুনি বাকি আছে বয়েল হওয়া, বাদ বাকিটা বয়েল হবে। দাদা এটা এখন ক টাকার প্লেটে রেডি হচ্ছে? 30 টাকা প্লেট রেডি হচ্ছে। 30 টাকার প্লেট অলরেডি রেডি হচ্ছে। এ ক পিস চিকেন যাবে এতে? 2 পিস চিকেন আর এই রাইস। 30 টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে, এটাই অনেক। আবার ব্যাম্বো বিরিয়ানি 30 টাকায়। সো অলরাইট গাইস, আমি এখন পেয়ে গেছি হচ্ছে 30 টাকা দামের বাম্বো বিরিয়ানি। এই পিছনে ক্রেস্টটা একবার দেখে নাও, চিপেস্ট জিনিস মানুষ কতটা ভালোবাসে। অনেকে চিপেস্ট জিনিস বলে বাজে কথা বলে, কিন্তু দেখতে পাচ্ছ ক্রেস্টটা, এখানে চিপেস্ট জিনিস মানুষে কতটা পছন্দ করে। তো চলো এবার ট্রাই করি। পুরো গরমা গরম এখানে আছে, দেখতে পাচ্ছ পুরো ঝুরঝুরে রাইস, সঙ্গে একটা গ্রিন চাটনি, এখানে স্যালাড, আর এই হচ্ছে 2 পিস চিকেন। তার দাম মাত্র 30 টাকা। তো একটু ট্রাই করি, চলো। বেশ সুন্দর, কিন্তু একটু চিকেনটা ট্রাই করি। পুরো গরমা গরম, সবে নামিয়েই দিয়ে দিয়েছে। বেশ ভালো খেতে, দাম হিসাবে ভ্যালু ফর মানি। তো চলো একটু গ্রিন চাটনি দিয়ে একটু ট্রাই করি। বেশ সুন্দর লাগছে কিন্তু গ্রিন চাটনিটা দিয়ে। আর অবশ্যই তোমাদের খেতে হলে অবশ্যই চলে আসতে হবে হচ্ছে তোমার হচ্ছে শ্যামনগর মুন্সিপাড়ায়। তো দাদার মুখে পুরো অ্যাড্রেসটা তোমাদের বলে দেবো আরেকবার। তো অবশ্যই 30 টাকা দামে ব্যাম্বো চিকেন প্লাস চিকেন বিরিয়ানি খেতে হলে অবশ্যই চলে এসো। দাম হিসাবে যথেষ্ট ভালো, আমার খুব একটা খারাপ লাগলো না, বেশ ভালো 30 টাকায় চিকেন বিরিয়ানি হিসাবে। 30 টাকায় মানুষে এখন বর্তমানকালে কি পাওয়া যায়? আমার মনে হয় না যে 30 টাকায় বিরিয়ানি পাওয়া যেতে পারে, তা আবার ব্যাম্বো বিরিয়ানি, যেটা বাঁশের মধ্যে থেকে তৈরি হয়। তো চিকেনের ওজনগুলো তোমার এক একটা কমসে কম
30-40 গ্রাম হয়ে যাবে, বেশ ভালোই। কিন্তু দেখি একটু বয়েলড হয়েছে নাকি। তো দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই বয়েলড হয়েছে। আমি একটু হাত দিয়ে দেখাই তোমাদের। মোটামুটি ভালোই বয়েলড হয়েছে, যতটা বয়েলড হওয়ার দরকার। তো বেশ ভালো গরমা গরম বিরিয়ানি, বেশ মুখে দিলে কিন্তু ভালো লাগছে। যথেষ্ট সুন্দর। অবশ্যই আসো আর ট্রাই করো, নাহলে কিন্তু অনেক বড় কিছু মিস করবে। শ্যামনগর আসলে আর এটা না ট্রাই করলে অনেক বড় কিছু মিস করবে। তো অবশ্যই ঝটপট আসো আর দাদার দোকান দিয়ে ব্যাম্বো বিরিয়ানি, ব্যাম্বো চিকেন, অনেক রকমের কাবাব টাবাব সব আছে, সব কিছু ট্রাই করো। তো চলো আমি খেয়ে নিই, বড্ড জোরে খিদে পেয়েছে। তো 3টে থেকে ওয়েট করেছি, কিন্তু 3টে থেকে প্রায় এখন বাজে 7টা। 3টে থেকে 7টা পর্যন্ত ওয়েট করেছি, যথেষ্ট খিদে পেয়ে গেছে। তো চলো ঝটপট খেয়ে নিই, খেয়ে দিয়ে বাদ বাকি কথাটা তোমাদের সঙ্গে হচ্ছে। খেয়ে নিই চলো। হঠাৎ এই কনসেপ্টটা কিভাবে মাথায় এলো তোমাদের, যে ব্যাম্বো বিরিয়ানি? তো বন্ধুরা মিলে ক্লাস 9-এ থাকতে তখন খেতাম বাম্বু চিকেন, বাম্বু বিরিয়ানি কখনো খাইনি। তো তারপরে নিজের একদিন ডিসাইড করলাম যে বাম্বু চিকেন দেবো। যেহেতু বাসের মধ্যে বাম্বু চিকেন, অনেকেই এসে মানে বলা বলি করে বাম্বু চিকেন খাচ্ছি, বিরিয়ানি হবে নাই। তারপরে আস্তে আস্তে বাম্বু চিকেন থেকে বাম্বু বিরিয়ানিটাও স্টার্ট করলাম। মানে একটা বিরিয়ানি কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করতে প্রায় 150-200 টাকা লেগে যায় অনেক দোকানে। 30 টাকা কোয়ালিটি কোয়ান্টিটি কি মেনটেন হচ্ছে কোথাও? 100% তো নিজেই করার চেষ্টা করছি। এবার যারা এখানে রয়েছে, যারা খাচ্ছে তারা বলবে। আমি তো সব কিছু বললে তো হবে না, ভালো কি খারাপ তারা বললেই। আচ্ছা, এখানে মূলত কি কি পাওয়া যায় তাও? বাম্বু চিকেন পাওয়া যায় 4 পিস 30 টাকা। আবার বাম্বু চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে 2 পিস চিকেন দিয়ে 30 টাকা। পোলাও চিকেন কষা থাকছে 2 পিস 30 টাকা। আর আপনার হচ্ছে শিক টিক্কা থাকছে 4 পিস 40 টাকা। আর মালাই কাবাব থাকছে 4 পিস 40 টাকা। খাবারগুলো কখন থেকে অ্যাভেলেবেল হয়? 5টা থেকে। 5টা থেকে? হ্যাঁ, বিকেল 5টা থেকে। হ্যাঁ, আর বৃষ্টি যদি হয় কোনো কারণে আমাদের একটু অসুবিধা হয়, কাঠের জালে তো, তার জন্য একটু অসুবিধা হয়। দিন শেষে কি কোথাও লাভ থাকে এত চিপেস্টে দিয়ে? কোয়ান্টিটি অনুযায়ী তো করছি, কারণ 30 টাকার মতনই কোয়ান্টিটি দিচ্ছি, সেই হিসাবে লাভ তো থাকছে। আচ্ছা, 30 টাকা এই যে তুমি প্যাকিং করছো, এগুলো কি এক্সট্রা কোনো চার্জেস আছে ফয়েলে? না না না, মানে 30 টাকার মধ্যেই? 30 টাকার মধ্যে। আচ্ছা, তোমার এখানে আসতে হলে অ্যাড্রেসটা কিভাবে আসবে একটু বলে দাও। শ্যামনগর দিয়ে কেউ যদি আসে, টোটো বা অটোতে উঠবে। টোটো যদি ওঠে বলবে মুন্সিপাড়া যাবো, শতদল চক্র ক্লাবের ঠিক পাশে। শতদল চক্র ক্লাবের পাশে? বললেই নিয়ে চলে আসবে টোটোওয়ালা। আচ্ছা, টাইমিংটা কি আছে দোকানে? বিকেল 5টা থেকে রাত 9টা। ঠিক আছে, এই হচ্ছে দাদার দোকান। অবশ্যই চলে এসো তোমরা ব্যাম্বো বিরিয়ানি খেতে হলে। তো কালকে কিছু কারণবশত তোমাদের এই খাওয়া দাওয়ার পরে কথাগুলো বলতে পারিনি, তাই পরের দিন শ্যুট করছি। তো কালকের 5টার সময় দোকান খোলার কথা, সেখানে 6:30টার সময় দোকান খুলেছে। উনুন জ্বালাতে জ্বালাতে প্রায় 7টা বেজে গেছে। অনেক প্রবলেমের জন্য কালকে আমি কথাটা বলতে পারিনি, ট্রেন মিস হয়ে যাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া মোটামুটি ভালো ছিল, অ্যাভারেজ খাওয়া দাওয়া 30 টাকা হিসাবে যথেষ্ট ভালো। কলকাতায় প্রথম ব্যাম্বো চিকেন বিরিয়ানি মানে 30 টাকায় পাওয়া যাচ্ছে। ব্যাম্বো চিকেন বিরিয়ানি প্রায় কলকাতায় খেতে গেলে অনেক টাকা, 200 টাকার বেশি নিয়ে নেবে। তো সেখানে 30 টাকায় ব্যাম্বো চিকেন বিরিয়ানি জাস্ট দাম হিসাবে অ্যাভারেজ খেতে। তোমরা কখনো শ্যামনগরের আশেপাশে গেলে অবশ্যই ট্রাই করতে পারো। তো আজকের ভিডিওটা এতখানি কি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ারটা করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো খাবারের সন্ধান নিয়ে। ততক্ষণের জন্য টাটা।